আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ১১৮টি পিসিআর ল্যাবের পাশাপাশি ১০ জেলায় চালু হলো করোনার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এতে ১৫ থেকে ৩০ মিনিটে পাওয়া যাবে টেস্টের রিপোর্ট। ফলাফল সঠিক হবার সম্ভাবনা ৮৫%। লক্ষণ প্রকাশের ৫ থেকে ৭ দিনের মধ্যেই এই টেস্ট করা যাবে। পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে র্যাপিড টেস্ট চালুর পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। অ্যান্টিজেন টেস্টের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, অক্সফোর্ডের ভ্যাকসিন ছাড়াও অন্যান্য উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চলছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। কোভিড-19 পরীক্ষায় পিসিআর ল্যাব টেস্ট কিংবা জিন এক্সপার্ট টেস্টের পর এবার অ্যান্টিজেন টেস্ট চালু করলো বাংলাদেশ। বাড়তি কোনো ফি লাগবে না এই টেস্টে। প্রাথমিকভাবে পিসিআর সুবিধা নেই এমন 10টি জেলায় চালু হলো এই টেস্ট। জেলাগুলো হলো গাইবান্ধা, মুন্সিগঞ্জ, পঞ্চগড়, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মেহেরপুর, সিলেট, জয়পুরহাট ও পটুয়াখালী। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, করোনা পরীক্ষায় পিসিআর এর বিকল্প নেই। লক্ষণ দেখা দিলে কোয়ারেন্টিনে যেতে এবং পিসিআর এর ফল আসা পর্যন্ত রোগ বিস্তার প্রতিরোধ করবে এই টেস্ট। লক্ষণ উপসর্গ শুরু হওয়ার ৫ থেকে ৭ দিনের মধ্যে এটি করতে হবে। যেহেতু আমরা টেস্টের রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাই, আমরা আশা করি যে আইসোলেশনটি খুব নিয়মিত হবে। কিন্তু এটার সবচাইতে নেগেটিভ ড্রব্যাক যদি আমরা বলি, সেটা হচ্ছে এটার সেন্সিটিভিটি রিলেটিভলি কম। মোটামুটি ভাবে 80% এর কিছু বেশি বা অ্যারাউন্ড 80%। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, অন্যান্য উৎস থেকে ভ্যাকসিন পেতে যোগাযোগ অব্যাহত আছে। আর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্সফোর্ডের ৩ কোটির পাশাপাশি কোভ্যাক্সের কাছ থেকে ২০ ভাগ ভ্যাকসিন পাবার নিশ্চয়তা পাওয়া গেছে। এবং আমরা বলেছি ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনিকা যেটা আছে সেরাম ইনস্টিটিউটে, আমরা সেটা নেওয়ার জন্য সব ব্যবস্থা গ্রহণ করেছি এবং এর কার্যকারিতাও প্রমাণিত হয়েছে টেস্টের মাধ্যমে। খুবই ফ্লেক্সিবল একটি এমইউ করেছি আমরা। আগে আসলে আগে নেওয়ার মতো একটি অবস্থানে কিন্তু আমরা আছি। কেন কিন্তু কোভ্যাক্সের এই গ্যাভি থেকে আমরা যা পাবো তার সংখ্যাও কিন্তু কম না, প্রায় ৪ কোটির মতো। আমাদের যদি 20% পপুলেশন ধরা হয়, সেই ব্যাপারেও কিন্তু সেটা জানা। এছাড়াও অনুষ্ঠানে জানানো হয়, পরীক্ষামূলকভাবে একটি মোবাইল করোনা টেস্টিং ল্যাব চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কিন্তু এটার যে পদ্ধতি শুরু করার, সেই পদ্ধতিতে একটু বিলম্ব হলো। মোহাম্মদ নুরুন্নবী, একুশে টেলিভিশন, ঢাকা।